আজ আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ড। এটা বিকম ফার্স্ট সেমিস্টারের সামনে পরীক্ষা, তো তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা দেখতে থাকো। বিকমের একটা ফার্স্ট সেমিস্টারের প্লে লিস্টও আছে, তোমরা চাইলে গিয়ে অ্যাক্সেস করতে পারো। নাও কাম টু দ্য টপিক, হোয়াট ইজ অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ড। অ্যাজ উই অল নো যে আমাদের সবাই যে কোনো অর্গানাইজেশনকে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। যে কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশনকে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হয়। ফাইনাল অ্যাকাউন্ট মানে কি? ট্রেডিং, পিএল অ্যান্ড ব্যালেন্স শিট, মানে গ্রস প্রফিট বার করতে হবে, নেট প্রফিট বার করতে হবে, অ্যান্ড একটা ব্যালেন্স শিট বানাতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আমরা যে ফাইনাল অ্যাকাউন্টগুলো ট্র্যাডিশনালি বানাই সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ফ্রম কমপ্লিট রেকর্ড। সেল, পারচেস, ওয়েজেস, স্যালারিজ সব কিছু ডেটা আমাদেরকে দেওয়া থাকে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, মানে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, ডেপ্রিসিয়েশনের রেট, প্রভিশন সব দেওয়া থাকে। তো আমরা পোস্টিং করে ফাইনাল অ্যাকাউন্টটা বানাই। এখানে আমাদের জাস্ট কী করতে হবে, এখানে অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ড মানে কি, এখানে ডেটা মিসিং থাকবে, কিছু ডেটা দেবে না, যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে, বা যেভাবে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, কোথাও পার্সেন্টেজ চার্জ করতে হবে। তো এইভাবে আমাদের ডেটাগুলো ফাইন্ড আউট করতে হবে, তারপরে সেই সেমই ফাইনাল অ্যাকাউন্টই বানাতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ড। তো বেশি না করে তাড়াতাড়ি অঙ্কয়ে চলে আসি। আমাদের পরীক্ষায় কেমন সামস দেবে, পরীক্ষা ওরিয়েন্টেড ভিডিও বানানোর চেষ্টা করি। পরীক্ষায় দেবে হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হবে, ডেটার্স ক্রেডিটার্স বানাতে হবে। বেসিক্যালি বিকমের পরীক্ষাতে ক্রেডিট সেল, ক্রেডিট পারচেসটা মিসিং থাকে। তো ক্রেডিট সেলের জন্য কি অ্যাকাউন্ট লাগবে? ডেটার্স অ্যাকাউন্ট, যেটা আমরা সেলফ ব্যালেন্সিংয়েও শিখেছিলাম, যে সেল ইজ রিলেটেড টু ডেটার্স অ্যান্ড পারচেস ইজ রিলেটেড টু ক্রেডিটার্স। তো এখানে ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যান্ড কখনো কখনো ক্যাপিটালটা মিসিং থাকে, তো ক্যাপিটালটা আমায় ক্যালকুলেট করতে হবে। তারপরে যেমন নর্মাল ফাইনাল অ্যাকাউন্ট আমরা বানাই সেমভাবে বানাবো। খুব একটা বেসিক অঙ্ক করার চেষ্টা করি। এই অঙ্কটাই বিকমেই দিয়েছিল, বিকমেরই এটা সামস। চলে আসো একটু পড়ি। মিস্টার এস শ্রীকান্ত কিপস হিজ বুকস অন সিঙ্গেল এন্ট্রি বেসিস। অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডকে সিঙ্গেল এন্ট্রিও বলা হয়ে থাকে অনেক সময়। দ্য অ্যানালিসিস অফ ক্যাশ বুক ফর দ্য ইয়ার এন্ড 31st March 2023 গিভেন বিলো। রিসিপ্ট দেওয়া আছে কিছু, অ্যান্ড কিছু পেমেন্টস দেওয়া আছে। পার্টিকুলার অফ অ্যাসেট লায়াবিলিটিস, অ্যাসেট লায়াবিলিটিসের ব্যালেন্স দেওয়া আছে, ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। 1/4/2022 হচ্ছে ওপেনিং ব্যালেন্স, 31/3/2023 ক্লোজিং ব্যালেন্স। সানড্রি ডেটার্স আছে, ক্রেডিটার্স আছে। এবার রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট আরেকবার দেখো। রিসিপ্ট সাইডে ক্যাশ সেলস দেওয়া আছে, রিসিপ্ট ফ্রম সানড্রি ডেটার্স দেওয়া আছে, পেমেন্ট টু ক্রেডিটার্স দেওয়া আছে পেমেন্ট সাইডে, কিন্তু ক্রেডিট সেল বা ক্রেডিট পারচেস মিসিং আছে। অ্যান্ড লাস্টে বলেছে প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2023 অ্যান্ড আ ব্যালেন্স শিট অ্যাজ অন দ্য ডেট। Mr. A. Srikanth, after providing depreciation 10% on machinery and furniture and 800 against doubtful debt, মানে এটা provision for doubtful debts এর কথা বলা হয়েছে। Now what is provision? ফিউচার লসের জন্য এখন থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে রাখা, এটাকেই কি বলা হয়? প্রভিশন বলা হয়। তো এই অঙ্কটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটা একটু বোঝার চেষ্টা করি। চোখ বন্ধ করে দুটো অ্যাকাউন্ট করতেই লাগবে, সেটা হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ওটা আমরা আগে বানিয়ে নিই, তারপরে পরের পার্টগুলো দেখছি। প্রথম অ্যাকাউন্ট কি? ডেটার্স অ্যাকাউন্ট। আর নেক্সট অ্যাকাউন্ট কি? ক্রেডিটার্স অ্যাকাউন্ট। ডেটার্স অ্যাকাউন্টে কী কী বসবে? ডেটার্স যেহেতু আমার অ্যাসেট, তাই ওপেনিং ব্যালেন্স বসবে টু ব্যালেন্স বিডি, আর ক্লোজিং ব্যালেন্স বসবে বাই ব্যালেন্স সিডি। ডেটার্সের ওপেনিং ব্যালেন্স কত আছে? $14,500, আর ক্লোজিং ব্যালেন্স 17,600। তো এখানে লিখে দেবো 14,500 আর ক্লোজিং ব্যালেন্স 17,600। ক্রেডিটার্সের ওপেনিং ক্লোজিং ব্যালেন্স কত আছে? ওপেনিং 5,800, ক্লোজিং 7,900। ক্রেডিটার্স হচ্ছে আমার লায়াবিলিটি,
তো এর ওপেনিং ব্যালেন্সটা এই দিকে বসবে, বাই ব্যালেন্স বিডি, লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে, আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে। আর ক্লোজিং ব্যালেন্স কত আছে, টু ব্যালেন্স সিডি 7,900 আর 5,800। আই হোপ ওপেনিং ব্যালেন্স অ্যান্ড ক্লোজিং ব্যালেন্সটা মাথায় ঢুকেছে। এবার দেখি কী কী ট্রানজ্যাকশান আছে। পেমেন্ট টু ক্রেডিটার্স, ক্রেডিটার্সকে পেমেন্ট করলে জার্নাল এন্ট্রি কী হয়, ক্রেডিটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এছাড়া সেলফ ব্যালেন্সিংয়েও আমরা শিখেছিলাম পেমেন্ট টু ক্রেডিটার্স ডেবিট সাইডে বসে 35,000। আচ্ছা, রিসিভ ফ্রম সানরি ডেটার্স, ডেটার্সদের থেকে ক্যাশ রিসিপ্ট কত করেছি, ক্যাশ আর ব্যাঙ্ক হোয়াট এভার সেমই ট্রিটমেন্ট হবে 48,000। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখছি, তোমরা চাইলে ক্যাশ অ্যাকাউন্টও লিখতে পারো, দুটো সেমই। আর কি কি আছে, যদি কোনো ডিসকাউন্ট অ্যালাউড বা ডিসকাউন্ট রিসিভড এই ধরনের কিছু থাকে সেটা আমরা ডেটার ক্রেডিটার্সে লিখে দেবো। আর 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 মোটামুটি কিছু খুঁজে পাচ্ছি না। এবার এই অ্যাকাউন্ট দুটোকে আমরা কি করব, প্লাস মাইনাস করে দেবো। এই অ্যাকাউন্ট দুটোকে আমরা প্লাস মাইনাস করে দেবো। প্লাস মাইনাস করলে কি পেয়ে যাব, যোগ বিয়োগ করে এখানে পেয়ে যাব টু ক্রেডিট সেল অ্যামাউন্ট পেয়ে যাব। আর এখানে প্লাস মাইনাস করলে কি পেয়ে যাব, বাই ক্রেডিট পারচেস, এইখানের অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। তো দেখি অ্যামাউন্টটা কত হবে, একটু ক্যালকুলেট করি। $48,000 প্লাস 17,600 মাইনাস 14,500, 51,100। এটা হচ্ছে আমার ক্রেডিট সেল। আর এখানে প্লাস মাইনাস করলে কত হচ্ছে, 37,100। এটা হচ্ছে আমার ক্রেডিট পারচেস। আই হোপ এই দুটো অ্যাকাউন্ট মাথায় ঢুকেছে। তাহলে আমরা ক্রেডিট সেল পেয়ে গেলাম। অ্যান্ড ক্যাশ বুকে দেখো ক্যাশ সেলসটা দেওয়া আছে, ক্যাশ সেলস দেওয়া আছে। ক্রেডিট সেল অ্যান্ড ক্যাশ সেলসকে অ্যাড করলে আমরা কি পেয়ে যাব, টোটাল কত টাকার মাল বিক্রি করেছি, টোটাল সেলস। আর এই সাইডে দেওয়া আছে ক্যাশ পারচেস আর ক্রেডিট পারচেস আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে ক্রেডিট পারচেস আর ক্যাশ পারচেস যোগ করলে টোটাল পারচেস, ক্রেডিট সেল ক্যাশ সেল যোগ করলে টোটাল সেলস। তাহলে সেল পারচেস আমরা পেয়ে গেলাম। ওপেনিং স্টক ক্লোজিং স্টক দেওয়া আছে, ইনভেন্টরি মানে স্টক, ওপেনিং স্টক ক্লোজিং স্টক দেওয়া আছে। তাহলে আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা হালকা করে অ্যাপ্রোচ করে দেখি কি হয়। যদি কোনো ডেটা ওখানে মিসিং থাকে তাহলে আমরা রেসপেক্টিভ অ্যাকাউন্টটা বানানোর চেষ্টা করব। একটু ক্লিয়ার করে দিই, ক্লিন অল, ওকে। ট্রেডিং অ্যাকাউন্ট, একসাথেই লিখে দিই, ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো এবার পোস্টিং করি, দেখি। টু ওপেনিং স্টক, ওপেনিং স্টক আমার ব্যালেন্স কত আছে, ইনভেন্টরি 3,900। ক্লোজিং স্টক কত আছে, ক্লোজিং ইনভেন্টরি 5,700। আচ্ছা, পারচেস কত লিখবো, পারচেস দুটো অ্যাড করে দেবো, ক্যাশ প্লাস ক্রেডিট। ক্যাশ পারচেস তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 12,000। অ্যান্ড ক্রেডিট পারচেস আমরা কত বার করেছিলাম একটু আগে, দ্যাট ইজ 37,100। তো দুটো প্লাস করলে কত হচ্ছে, 37 আর 12, 49,100, 49,100। একটু ফরম্যাটটাকে সেগ্রিগেট করে দিই। আচ্ছা আচ্ছা, সেল কত আছে আমার, সেলের ক্ষেত্রেও সেম হবে, ক্যাশ প্লাস ক্রেডিট। ক্যাশ সেলস কত
আমরা পেয়ে গেছি এখানে 11,000। অ্যান্ড ক্রেডিট সেল এক্ষুনি আমরা ক্যালকুলেট করলাম, কত বেরিয়েছিল ক্রেডিট সেল আমাদের 51,100। তাহলে দুটোকে প্লাস করলে কত হচ্ছে 62,100। ট্রেডিং অ্যাকাউন্টে আর কি কি বসে? বেসিক্যালি ওয়েজেস বসে, ক্যারেজ ইনওয়ার্ড বসে, ওয়েজেস বসে অ্যান্ড ক্যারেজ ইনওয়ার্ড বসে। আমরা দেখে নিই অঙ্কতে কোনো ওয়েজেস দিয়েছে কিনা বা ক্যারেজ ইনওয়ার্ড আছে কিনা। না, চোখে তো পড়ছে না, কোনো ওয়েজেসও নেই, কোনো ক্যারেজ ইনওয়ার্ডও নেই। তো এগুলো নীল করে দিই, তোমরা চাইলে নাও লিখতে পারো। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এটা প্লাস মাইনাস করলে 62,100 প্লাস 5,700, 67,800। আর এই দুটো অ্যামাউন্ট আমরা যদি মাইনাস করি তাহলে কি পেয়ে যাব, টু গ্রস প্রফিট। কত বেরোলো গ্রস প্রফিট? 14,800। সেম গ্রস প্রফিটটাকে এই দিকে ট্রান্সফার করব বাই গ্রস প্রফিট। এবার এইখান থেকে পিএল এর যত খরচা আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের খরচাগুলো লাইন বাই লাইন আমরা লিখতে শুরু করব। লিখে যোগ বিয়োগ করলেই আমাদের কি বেরিয়ে যাবে, নেট প্রফিট। দেখো তাহলে খুবই সিম্পল ব্যাপার হলো, ডেটার্স অ্যাকাউন্ট, ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ট্রেডিং পিএল বানালেই 50-60% অঙ্ক এমনিই কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি পরীক্ষা আমরা পুরো অঙ্ক করতেও না পারি, সিম্পল যদি কিছু কিছু করে পোস্টিং করে দিই, তাও আমাদের 60-70% মার্কস ইজিলি পাওয়া যাবে। অনেকে এই চ্যাপ্টারটাকে ছেড়ে দেয় কঠিন চ্যাপ্টার বলে, বড় বলে, কিন্তু এটা অনেক ইজি চ্যাপ্টার, ইজিলি করা যায়। আচ্ছা, আমার একটুখানি ট্রেডিং অ্যাকাউন্টটা আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা করবো। তো এইখানে আমাদের এসছিল বাই গ্রস প্রফিট কত, 14,800। এবার আমরা খরচা অ্যান্ড ইনকাম যা যা আছে খুঁজে খুঁজে বার করি আর লিখব। খরচা কি কি আছে, স্যালারিস আছে, স্যালারির সাথে কি কোনো আউটস্ট্যান্ডিং বা প্রিপেড আছে সেটা দেখে নিতে হবে, যদি থাকে প্লাস মাইনাস করতে হবে, যদি কিছু না থাকে কিছু লেখার দরকার নেই। তো স্যালারিস 6,500 আছে, লিখে দিলাম। তারপরে কি আছে, জেনারেল এক্সপেন্স, এটার ক্ষেত্রেও দেখে নিতে হবে যে কোনো আউটস্ট্যান্ডিং বা প্রিপেড আছে কি না, 2,500। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 1,500। আর কিছু আছে, ড্রয়িংস তো ব্যালেন্স শিটে বসবে, ক্যাশ পারচেজ হয়ে গেছে, ক্লোজিং ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, এগুলো সব ব্যালেন্স শিটে বসবে। ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার, ব্যালেন্স শিট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমার ইনকাম, কোন দিকে লিখে দেবো, বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকে কী লেখা হয়, ইনকাম লেখা হয়, আর ডেবিট দিকে কী লেখা হয়, খরচা অ্যান্ড লসেসগুলো লেখা হয়। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত আছে, 200। আচ্ছা, ক্যাশ সেল হয়ে গেছে, রিসিভ ফ্রম সানডি ডেটার্স হয়ে গেছে। অ্যাসেট লাইবিলিটিস দেখে নিই, ডেটার্স ক্রেডিটার্স হয়ে গেছে। মেশিনারি ওপেনিং ব্যালেন্স 7,500, ক্লোজিং ব্যালেন্সও 7,500, মানে থ্রু আউট দ্য ইয়ার কোনো মেশিন আমি কিনিনি। আচ্ছা, ফার্নিচার ওপেনিং 1,200, ক্লোজিংও 1,200, এটাও কোনো কিনিনি অ্যামাউন্ট। ইনভেন্টরিজ আমাদের হয়ে গেছে, ইনভেস্টমেন্ট ওপেনিং 5,000 অ্যান্ড ক্লোজিং 5,000। ইনভেস্টমেন্ট ওপেনিং 5,000 অ্যান্ড ক্লোজিং 5,000। তো এটাও কোনো ট্রানজ্যাকশন হয়নি। অঙ্কটা খুবই সহজ অঙ্ক দিয়েছে। ইভেন আমি সহজ অঙ্কই চুজ করেছি যাতে সবার মাথায় একটু একটু করে ঢুকে যায়। বেসিক কোর আইডিয়াটা মাথায় ঢুকে গেলে একটা 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 দুটো করে আমরা অ্যাডজাস্টমেন্ট বাড়াতে পারবো। তো খুবই সিম্পল সামস দিয়েছে, এখানেও কোনো ডেটা নেই। এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেট 800 দিয়েছে, তো সেটা লিখে দেবো 2 PVDD 800। যদি ইনকেস পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে আমরা কার ওপরে চার্জ করতাম, ক্লোজিং ডেটার্সের ওপর। কার ওপরে চার্জ করতাম, ক্লোজিং ডেটার্সের ওপর। ক্লোজিং ডেটার্স কত আছে, 17,600।
তখন আমরা 17,600 ওপরে পার্সেন্টেজ চার্জ করতাম, কিন্তু এখানে কিছু নেই, খুব ভালো কথা। এরপরে কি আছে, ডেপ্রিসিয়েশন বলেছে 10%। তো ডেপ কার ওপরে 10%? মেশিনারি অ্যান্ড ফার্নিচার ডেপ অন মেশিনারির ওপর কত হবে? 10%। মেশিনারির অ্যামাউন্ট কত আছে? মেশিনারির অ্যামাউন্ট হচ্ছে 7,500। 7,500 ইন্টু 10% কত হচ্ছে? 750। আর ফার্নিচার কত আছে? ফার্নিচার আছে হচ্ছে 1200 ইন্টু 10%, উইচ ইজ 120। তো মোরাললেস সবই খরচা আমাদের লেখা হয়ে গেল। এবার আমরা প্লাস মাইনাস করে প্রফিটটা ক্যালকুলেট করি। প্রফিট বেরোচ্ছে, নেট প্রফিট 2830। তো আমাদের গ্রস প্রফিট, নেট প্রফিট, ক্রেডিট পারচেস, ক্রেডিট সেল বার করা আমরা শিখলাম। এবার আমাদেরকে কি বানাতে হবে? ব্যালেন্স শিট। নর্মালি আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতাম আমাদের ক্যাপিটাল দেওয়া থাকতো, আমরা ক্যাপিটালের সাথে নেট প্রফিটটা অ্যাড করে লিখে দিতাম ব্যালেন্স শিটে। কিন্তু এই অঙ্কতে তোমরা দেখো ক্যাপিটালটাও মিসিং আছে। এখানে বলবে স্যার এই তো ক্যাপিটাল দিয়েছে, এখানে দেওয়া আছে ক্যাপিটাল, ক্যাপিটাল ব্রট ডিউরিং দ্য ইয়ার। এটা ডিউরিং দ্য ইয়ার ক্যাপিটালও নিয়ে এসেছে, ওর তো আগেও কিছু ক্যাপিটাল ছিল, ওপেনিং ক্যাপিটাল যেটাকে বলা হয়, সেই ক্যাপিটালটা মিসিং আছে। তার জন্য আমরা কি করব? ওপেনিং ব্যালেন্স শিট বানানোর চেষ্টা করব। একটা ওপেনিং ব্যালেন্স শিট বানাবো, একটা ক্লোজিং ব্যালেন্স শিট বানাবো, তাহলেই আমাদের অঙ্ক খতম হয়ে যাবে। তো দেখি ওপেনিং ব্যালেন্স শিট কিভাবে বানাবো। ক্লিন অল করি। ওপেনিং ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট ডেট কত আছে? ওপেনিং 1/4/2022। খুবই ইজি ব্যাপার। এইখানে যত আইটেম আছে 1/4/2022-এর দেখে দেখে জাস্ট টুকে দিতে হবে এখানে, আর কিছুই না। এখানে অ্যামাউন্ট কি কি আছে? সানড্রি ডেটার্স অ্যামাউন্ট কত আছে? একটু চেষ্টা করি। সানড্রি ডেটার্সের অ্যামাউন্ট হচ্ছে 14,500। এটাকে ফরম্যাটটাকে একটু নিয়ে এলাম যাতে স্ক্রিনের বাইরে না চলে যায়, আমি তো দেখতেও পাচ্ছি না কি শ্যুট হচ্ছে। তারপরে সানড্রি ক্রেডিটার্স 5,800, ক্রেডিটার্স 5,800। মেশিনারি 7,500, মেশিনারি 7,500, কিন্তু এখান থেকে লেস করব কি না, সরি ডেপ্রিসিয়েশনটা ক্লোজিং ব্যালেন্স শিটে করব, মাই মিস্টেক। মেশিনারি কত আছে? 7,500। আচ্ছা, ফার্নিচার কত আছে? 1,200। ইনভেন্টরি কত আছে? ইনভেন্টরি মানে হচ্ছে স্টক আছে 3,900। আর ইনভেস্টমেন্ট কত আছে? এই যে আমি সাজিয়ে লিখছি এটাকে বলা হয় মার্সেলিং অফ ব্যালেন্স শিট। এটা না করলেও চলবে, আগে পরে লিখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু সাজিয়ে লিখলে ভালো। তো মোটামুটি ওপেনিং ব্যালেন্স সব লিখেছি। আর কি বাকি আছে? ব্যাংক ব্যালেন্স অ্যাজ অন 1 এপ্রিল 2022। ব্যাংক ব্যালেন্স কত আছে? 2,800। তো মোটামুটি যা যা ওপেনিং ব্যালেন্স ছিল সবই লিখে দিলাম। যদি কোনো আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড, প্রিপেড ওপেনিং থাকতো, ওপেনিং ব্যালেন্স, সেগুলোকেও আমার এখানে লিখতে হতো।
এবার আমরা কি করব, সিম্পল প্লাস মাইনাস করব। বলে স্যার ব্যালেন্স শিট তো ট্যালি হয়ে যায় সবসময়, কিন্তু এটা একটু অন্যরকম। এখানে ব্যালেন্স শিট থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা কি বার করলাম, ক্যাপিটালের অ্যামাউন্ট বার করলাম। দেখি ক্যাপিটালের অ্যামাউন্ট কত বেরোচ্ছে। $29,100 হচ্ছে ক্যাপিটালের অ্যামাউন্ট। এই পার্টটা দেখে নাও, আই হোপ সবার মাথায় ঢুকেছে। কারো যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই উত্তর দেব। এতটা মাথায় ঢুকেছে। এরপরে আমরা লাস্ট টপিক কি করব, লাস্ট পার্ট আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট বানাবো। ক্লোজিং ব্যালেন্স শিট, ক্লোজিং ব্যালেন্স শিট মানে কিছুই না, ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট এই ডেটের ব্যালেন্স শিট 31/3/2023। ওপেনিং ব্যালেন্স শিটে যা যা আইটেম লিখেছিলাম এই দিকের অ্যামাউন্টগুলো লিখেছিলাম, ক্লোজিং ব্যালেন্স শিটে কী করবো, এই দিকের অ্যামাউন্টগুলো লিখে দেবো, দ্যাটস ইট। আচ্ছা, প্রথমে আমরা দেখি ক্যাপিটালটা কত বার করেছিলাম। ক্যাপিটাল আমরা ক্যালকুলেট করেছিলাম 29,100। তার সাথে আমরা কি প্লাস করব, নেট প্রফিট। নেট প্রফিট আমরা কত ক্যালকুলেট করেছিলাম, 2,830। আচ্ছা, তার সাথে আমরা প্লাস করব কি, এই ক্যাপিটাল ব্রড ডিউরিং দ্য ইয়ার, বছরের মাঝখানে 6,000 টাকা আরও ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে, তো বিজনেসের ক্যাপিটাল বাড়বে। এই 6,000টা আমরা, এটাকে ফার্দার ক্যাপিটালও বলে, 6,000 টাকা প্লাস করব। আর এই ড্রয়িংস যেটা আছে 3,600, যদি বিজনেস থেকে কোনো টাকা তুলে নেয় তো বিজনেসের টাকাটা কি হয়, কমে যায়। তো ড্রয়িংসটা আমরা কি করব, মাইনাস করে দেবো 3,600। তো আমরা প্লাস মাইনাস করে দেখব কত বেরোচ্ছে। 29,100 প্লাস 2,830 প্লাস 6,000 3,600, 34,330 বেরোলো। এরপরে বাকি সামস তো একদম জলের মতন সহজ। কি আছে, সানড্রি ডেটার্স কত আছে, 17,600। এবার এখানে একটা প্রভিশন ছিল 800-এর, তো কিছুই করব না, ওই প্রভিশনসটা লেস করে দেবো, পিবি ডিডি 800। তো মাইনাস করলে কত হবে, 16,800। মাইনাস করে লিখে দিলাম। এখান থেকে খুঁজে খুঁজে দেখবো আর লিখে দেবো। সানডি ক্রেডিটার্স, ক্রেডিটার্স কত আছে, 7,900। মেশিনারি কত আছে, 7,500। কিন্তু এখানে মেশিনারি থেকে একটা ডেপ্রিসিয়েশন লেস করতে হবে। কত টাকা ডেপ্রিসিয়েশন ছিল, 750। 7,500 থেকে 750 মাইনাস করলে কত হচ্ছে, 6,750 হলো। মেশিনারির পরে কি আছে, ফার্নিচার। ফার্নিচার কত আছে, 1,200। তো এতেও একটা ডেপ্রিসিয়েশন ছিল 120। হাজার আশি। আচ্ছা, ইনভেন্টরি মানে স্টক বা ইনভেন্টরিও লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, 5,700। ইনভেস্টমেন্ট, তো এইখানে লিখে দিই আমরা ইনভেস্টমেন্ট। এই সাজিয়ে সাজিয়ে লিখলে ভালো লাগে দেখতে। প্রথমে কি লেখা হয়, নন কারেন্ট অ্যাসেটগুলোকে লেখা হয়, তারপরে কারেন্ট অ্যাসেট লেখা হয়। আর লাস্ট কি আছে, এই এই ব্যালেন্স দুটো, ব্যালেন্স অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ব্যাংক কত টাকা আছে, 6,400, এটা আমাদের অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড 500। তো এই হচ্ছে ক্লোজিং ব্যালেন্স শিটের যা যা আইটেম ছিল, আমরা লাইন বাই লাইন লিখে দিয়েছি। এবার যোগ করার চেষ্টা করি, যদি মিলে যায় তো বাস ভালো, সামস ঠিক হয়েছে, যদি না মেলে তো আমাদের আবার দেখতে হবে কোথায় আমরা কি ভুল করলাম।
42,230 এই দিকের টোটাল বেরোচ্ছে। এই দিকেরটা একবার করে দেখি। 6,750, 1,080, 5,000, 16,800। ওকে, মিলে গেছে। 42,230। এই হচ্ছে একটা বেসিক ইনকমপ্লিট রেকর্ড। আমি তোমাদেরকে বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। এর থেকেও কঠিন অঙ্ক পরীক্ষাতে আসতে পারে। তোমরা এই আইডিয়াটাকেই কাজে লাগিয়ে একটা দুটো অ্যাডজাস্টমেন্ট বইয়ের এক্সাম্পল থেকে দেখার চেষ্টা করো। আই হোপ মাথায় ঢুকে যাবে। যদি কোনো কোয়ারিজ থাকে কল করতে পারো। থ্যাংক ইউ।